বিয়ে শাদির অনুষ্ঠান খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আসলে বিয়ে শাদিতে খাওয়াটা বড় কথা না, সবার সাথে অনুষ্ঠানগুলো, ওকেশনগুলো পালন করা, একসাথে থাকা, একসাথে আনন্দ করা, একসাথে হই হুল্লোড় করার মজাটাই কিন্তু অন্যরকম। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের সামনে ভিডিওটা আমি আপলোড করলাম। এই ভিডিওতে কিন্তু আমার দেবরের বিয়ের অনুষ্ঠান ছিল, আর সেই বিয়েতে আমরা কি মজা করলাম সেইটাই নিয়ে আপনাদের সাথে আজকে গল্প করব। তো প্রথমে বলে দিই, আমাদের তানোরের বরেন্দ্র এলাকা সেহেতু এইখানকার বিয়েতে কিন্তু এই যে দেখছেন সুন্দর করে পায়েস দিচ্ছে, আর তার সাথে কিন্তু মুড়ি দিচ্ছে। অর্থাৎ জামাইয়ের বাড়িতে বা কনের বাড়িতে দুইটাতেই কিন্তু এই মিষ্টি মুখটা করানো হয়। আর এই মিষ্টি মুখ করানোর কারণ কি, তাদের দাম্পত্য জীবন যেন সুখের এবং মিষ্টিময় হয়, তার জন্যই মনে হয়। আমি সঠিক জানি না, তবে আমার জানা মতে এতটুকুই। তো দেখেন সবাই মিলে কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছি। এর আগে কিন্তু আমরা সবাই বরকে ক্ষীর খাওয়াইছিলাম, অর্থাৎ মেয়ে বাড়ির পক্ষ থেকে আসছিল, তারা হলুদ পরাইছে, মেহেদি পরাইছে, তারপরে কিন্তু আমরাও তাকে ক্ষীর খাওয়াইছিলাম। আর সেইটা খাওয়ানোর পর আমাদের নিজের মুখে ক্ষীর দেওয়ার পালা। তার জন্য রাফসান, আমি এবং আমার পরিবারের সকল সদস্য কিন্তু বসে পড়েছি খাবার খেতে। এটা হচ্ছে বিয়ের হলুদের রাতের খাবার। আর মিষ্টি মুখ করার পর কিন্তু ছিল ভাতের খাবার, অর্থাৎ ভাতের সাথে ছিল আলু ঘন্ট, আমাদের সেই উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘন্ট, এবং সাথে ছিল ডাল। ডাল আর আলু ঘাটি দিয়ে যে পরিমাণ খাবার খাইছি, মাংস দিয়েও মনে হয় এত ভাত খাইতে পারি। আমাদের বরেন্দ্র এলাকাতে কারা কারা বিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর বিয়ে খেলে কিন্তু আলু ঘন্ট আর সাথে ডাল, যা সুস্বাদু খাবার। আর এইদিকে খাবার খাইতে খাইতে দেখছি খাবার খাওয়া শেষ আর নাচানাচি শুরু হয়ে গেছে। আসলে বিয়ে শাদী হবে আর নাচ গান হবে না তা কখনো হয়? ওদের নাচ গান কিন্তু প্রায় সারা রাত ধরে চলতে থাকছিল। আর পরের দিন কিন্তু বউ নিয়ে আসার পালা। এই যে দেখেন বউ আমাদের মাঝে চলে আসছে। দুইটা মাইক্রো গাড়ি গেছিল, আর মাইক্রোতে করে বউকে সুন্দর করে কোলে নিয়ে চলে আসছে। আসলে আমাদের এখানে বউকে হাঁটানোর কোনো নিয়ম নাই, কোলে করে নিয়ে চলে আসছে। আর এইটা সুন্দর করে ডেকোরেশন করছে বাসর ঘর। আর আমাদের এই ফেরিওয়ালা মামাদের কথা না বললেই নয়, যেখানে হাজার রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন, যেমন ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, আবার হচ্ছে আইসক্রিম, আরসি, পান, সমস্ত রকমের দোকানপাট কিন্তু এই বিয়ে শাদীর অনুষ্ঠান বা কোনো ওকেশন হলে কিন্তু এরা চলে আসে। এইবার চলেন আমাদের রাঁধুনিগুলোর সাথে পরিচয় করাই দিই। আমাদের এলাকারই কিছু রাঁধুনি, তারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না বান্না করে। আর রান্নাগুলো যে এত সুন্দর সুস্বাদু, যেটা না খাইলে মিস করবে। তারা যে এত কষ্ট করে তারা রান্না বান্না করছে দেখে কিন্তু আমার খুব কষ্ট লাগছে। আসলে এই হাঁড়িগুলোতে যে লোহার হাতা দিয়ে রান্না করছে সেইটা কষ্টকর, অনেক কষ্টকর। সারাক্ষণ ধরে নাড়তে থাকছে। এক একজনের গায়ের অবস্থা তো খুবই খারাপ, ঘাম ছুটে যাচ্ছে, তারপরে কিন্তু রান্না কিন্তু থামছে না। আসলে মানুষের এত কষ্টের ফলে কিন্তু তৈরি হয় একটা মজাদার সুস্বাদু খাবার। আর সেই সুস্বাদু খাবারের লুকটা দেখেন, সেই অস্থির করার লুক, মনে হচ্ছে ঈদের মাংস খাচ্ছি। আসলে ঈদের কালাভুনার মতো অবস্থা। ওইদিকে রান্না করছে আর এইদিকে কিন্তু গানের তালে তালে ওরা কিন্তু নাচছে। আসলে গ্রাম মানেই কিন্তু নাচানাচি, মজা, আনন্দ, হই হুল্লোড়। আর এই পর্যায়ে কিন্তু কোদাল দিয়ে গর্ত খোঁড়া হচ্ছে, যেই গর্তেতে আংটি খেলানো হবে। আমাদের বরেন্দ্র এলাকাতে কিন্তু এই ওকেশনটা আছে, অর্থাৎ বর বউকে একসাথে বসিয়ে আংটি খেলানো হয় এবং আদা গুড়। আংটি খেলানোতে কিন্তু আমি খেয়াল করলাম বেশিরভাগ যারা বউরা আছে তারাই কিন্তু আংটি বা পয়সা সেটা কিন্তু পায়, বররা কিন্তু পায় না, তাদের কাছ থেকে জোর করে কেড়ে নিতে হয়। এবার কিন্তু আংটি খেলা এবং পয়সা খেলা শেষ হলে এখন দুপুরের খাবারের আয়োজন। আর দুপুরের খাবারের আয়োজনে ছিল পোলাও ভাত, গরুর মাংস, সাথে পোলট্রির মাংস, আর ছিল ডাল। সবকিছু খাবার অসাধারণ ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, এত গরমের সময় খাবার তো কেউ খাইতেই পারছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুব ভালোই ছিল দিনটি। কষ্ট হলেও কিন্তু যথেষ্ট আনন্দ করেছি আমরা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।